গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। ঘুম থেকে উঠে মেয়ের মুখের এই সুন্দর মিষ্টি হাসিটা দেখলে দিনটা যেন আরও বেশি ভালো হয়ে যায়। সিন্টি করছে এখানে ব্রেকফাস্ট, দিদি রান্না করছে। দিদি না খুব সকাল সকাল চলে আসে, শীতকালে কি করে আসবে জানি না। এমনটা নয় যে দিদি গরমকালেই তাড়াতাড়ি আসে, শীতকালে দেরিতে আসে। শীতকালে আরও তাড়াতাড়ি চলে আসে। কি করে যে ঘুম থেকে ওঠে, শীতকালে আমার ঘুমই ভাঙতে চায় না। অতনু ঠাকুর ঘরে বেডশিটটা গুছিয়ে দিল। দেখো, সবাই মিলে যদি একটু হাতে হাতে কাজ করা হয় তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সিন্টি স্কুল যাওয়ার জন্য রেডি একদম। তার আগে গোপুসোনাকে প্রণাম করে তারপরও স্কুলে যাওয়ার জন্য বেরোয়। আমি চলে আসলাম বাগানে, আমার সঙ্গে সিন্টিও এসছে। ভিডিওটা কিন্তু সিন্টিই করে দিচ্ছে। যতক্ষণ না বাস আসে ততক্ষণও আমার সঙ্গে বাগানেই থাকে। আর গাছে দেখো কত ফুল ফুটেছে। আজকে সাদা ফুলও অনেকগুলো পেয়েছি। আর টগর ফুলের সাইজটা না অনেকটা বড়। তারপর ভাবলাম বেডশিটগুলো চেঞ্জ করে নিই। বেডশিট চেঞ্জ করতে ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়। কি সুন্দর না প্রিন্টটা! সেম প্রিন্টেরই কিন্তু আমি সোফার কভারও কিনেছি। দেখো, সোফার কভারটাও আমি চেঞ্জ করে নিলাম। এরকম চুটকিতে যদি কাজগুলো হয়ে যায় কতই না ভালো হয়। এইসবের পিছনে কত যে খাটনি, যারা করে শুধুমাত্র তারাই জানে। ঘরের কাজ করা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু কখনো শেষই হয় না। একটার পর একটা কাজ তোমার জন্য রেডি। এই সাদা বেডশিটটা আমি একটা এক্সিবিশন থেকে কিনেছিলাম। কোয়ালিটি ভীষণ ভালো, দামটা সেই অনুযায়ী কমই নিয়েছে। আর এখানে দেখো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গাছ থেকে যে ফুলগুলো তুলে এনেছিলাম সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। সিংহাসনটা কি ভালো লাগছে দেখতে, তাই না? রান্নাঘরটা মেসি হয়ে রয়েছে। মাছ বাজারে নিয়ে এসছে, এইটাকে কুচো চিংড়ি বলে, আর না ভুসো চিংড়ি বলে, যাই হোক যে কোনো কিছু একটা বলে। তারপর একটু চিকেন, একটু চিংড়ি মাছ, রুই মাছ নিয়ে এসছে। আর লাঞ্চের মেনুতে হচ্ছে পাবদা মাছ, রুই মাছ ভাজা, আলু ভাজা। আমি গরম গরম ভাত, ঘি, মাছ ভাজা, আলু ভাজা দিয়ে একটু খেয়ে নিলাম। ফল নিয়ে এসেছিলো, কলা আর পেয়ারা। তারপর দিদি কিছু ফল কেটে দিয়ে গেছে। হাঁসের ডিম, পোলট্রির ডিম সব নিয়ে এসছে। বাজারেও গুছাতে হবে, দেখো কত কিছু বাজার নিয়ে এসছে। এই যে বললাম, সংসারের কাজ কিন্তু শেষ হয় না, একটার পর একটা রেডি। এখানে আবার দুপুরবেলা নিয়ে এসছে মিষ্টি, ঠাকুর পুজো দেবো। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি, এবার পুজো দেবো। বৃহস্পতিবারের পুজো, একটু তো সময় লাগে। তারপর আরতি করে নিলাম। বৃহস্পতিবারের পুজো দিতে একটু সময় লাগে, প্রত্যেকেরই লাগে, কারণ ঘট বসানোর থাকে, তারপর ঠাকুরের সাজগোজের ব্যাপার থাকে, অনেক কাজ থাকে। দেখো এক ঝলক একটু দেখিয়ে দিলাম। পদ্মটা এত সুন্দর দিয়েছে, পুরো ঘরটা ভরে গেছে। স্নান টান করে একটু এই বসলাম। সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি। সিন্টি দেখো স্কুল থেকে চলেও এসছে। আজকে বেডশিট চেঞ্জ করার সাথে সাথে টিভি ক্যাবিনেটটাও একটু পরিষ্কার করে নিয়েছি, কভারটা চেঞ্জ করে দিয়েছি। এখানে না এত ধুলো পড়ে কি বলবো। আর যেহেতু ডার্ক কালার, ধুলোটা ভীষণ বাজেভাবে বোঝা যায়। আর তারপর এখানে একটুখানি আমার সাজগোজের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি। যদিও এত সাজগোজের জিনিস সব কিছু কিন্তু আমি ইউজ করি না, ওই কেনা পড়েই থাকে। আমার ভীষণ বিরক্ত লাগে। আমার একটু নেল পলিশের শখ আছে, তাই অনেকগুলো নেল পলিশ আমার রয়েছে। একটা ছোট্টখাটো দোকান দেওয়া যাবে। আবার পারফিউম, টুকটাক যা মেয়েদের আর কি থাকে সেই সব জিনিসপত্রই রয়েছে। সন্ধ্যাবেলা সিন্টি আমার জন্য নিয়ে আসলো একটু কোল্ড ড্রিঙ্কস। আজকে সিন্টির ছুটি, ম্যাম আসেনি, তাই তাড়াতাড়ি মা আর মেয়েতে ডিনারটা ভাবলাম সেরে নিই। আজকে ডিনারে ছিল তড়কা আর রুটি। অতনু ডিনার পাঠিয়ে দিয়েছে, এগ চিকেন তড়কা আর রুটি। মা মেয়েতে ডিনার করে নিলাম। আর সিন্টি এখন দেখি ইদানিং তড়কাটাও বেশ ভালো খায়। তো ও যখন ভালো খায় তখন আমারও ভালোই লাগে খেতে। দুজনের সেম খাবার হলে একসাথেই খেয়ে নিই। আর দুজনে যদি আলাদা আলাদা খাবার হয় তাহলে ও ওরটা খায়, আমি আমারটা খাই। দেখো 10:30 বাজে, আমাদের কিন্তু সব কমপ্লিট। স্কিন কেয়ারও হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। অতনুর আসতে এখন অনেকটা সময় বাকি। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা নিজেরাও টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো। লাইটটা তাই অফ করে দিলাম। ফ্যানটা এই ঘরের বন্ধ করি না, কারণ বউর ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গেছে আর ঠিক করাই হয়নি। সিন্টি দেখো অলরেডি শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আজকের মতো টাটা।